বন্ধুরা, আবার একটি সাইডে এসেছি। তো আমার পিছনে যে সাইডে যে দেখতে পাচ্ছেন, এই এসএমপিএস হচ্ছে অ্যাকচুয়ালি অটো এসএমপিএস। এই এসএমপিএস নিয়ে কিছু কথা বলবো। তো কথা বলার কারণ হচ্ছে আমরা সাইডে অনেকগুলো প্রবলেম ফেস করছি। তো যদি বলে সব প্রবলেম যদি শর্ট আউট হয়, এই জন্য ভিডিওটি করা। দেখতে পাচ্ছেন পিছনে এসএমপিএসটি আমার, এই যে অ্যাকচুয়ালি অটো এসএমপিএস। এই এসএমপিএসের প্রবলেম হয় এই যে এখানে আপনার এই যে দেখতে পাচ্ছেন ভোল্টেজ শো করছে। তো এই অনেক রেকটিফায়ারের কনফিগার উড়ে যদি যায় তাহলে এখানে ভোল্টেজ শো করবে না। তো করবেন কীভাবে? ল্যাপটপ, বেশিরভাগই ল্যাপটপ দিয়ে হয়, ম্যানুয়ালি হয় না। ম্যানুয়াল ট্রাই করতে পারেন, আমি ম্যানুয়াল ট্রাই করেছি, হয়েছে আমার দ্বারা। তো বহু কষ্ট হয়, অনেকবার ট্রাই করার পরে আছে যে এই লেফট আর রাইট আর ইন্টার একসাথে প্রেস করতে হবে, বারবার প্রেস করতে থাকবে যত মধ্যে না আসবে ইউজার আইডি আর পাসওয়ার্ড। যদি ইউজার আইডি আর পাসওয়ার্ড যদি চলে আসে তাহলে আপনি ওখানে ইউজার আইডি দেবেন ENGG1, পাসওয়ার্ড হচ্ছে 260-693, দিলেই পেজটি খুলে যাবে। ওখানে গিয়ে অল ওকে মারবেন বা সাইডে এসে গিয়ে অল ওকে মারবেন, তাহলেই হয়ে যাবে, কনফিগার হয়ে যাবে। হলে পরে দেখবেন এখানে এসি ভোল্টেজ শো করতে লাগবে। আর এই সাইডে যদি রেকটিফায়ার যদি কনফিগার না হয় তাহলে আপনার ব্যাটারি চার্জ হবে না, সাইড চলবে না। আপনি তখনই বুঝতে পারবেন, তখন কন্ট্রোল করে চলবে কিন্তু ব্যাটারি চার্জ হবে না। তো ওটা করলে আপনি দিব্যি সাইড আপনার চলবে ঠিকঠাক। তো এইগুলো বেশিরভাগই লো ভোল্টেজ এরিয়ায় হয়। এই রেকটিফায়ারে দেখে এই যে পালস মারছে রেকটিফায়ারে, লাইটটা বিলিং করছে, এই বিলিং করবে না যদি আপনার কনফিগার যদি উড়ে যায়। তাহলে যখনই দেখবেন যে এটা বিলিং করছে না, মানে কনফিগার উড়ে গেছে, ওটাই লাইট জ্বলে থাকবে। আর যদি কনফিগার হয়ে থাকে তাহলে লাইটটি বিলিং করতে থাকবে।